হবি রঙিন কবর যাবে না, ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা রহমতেরি নবী মোদের বরকতেরি খাজিনা, যার কদমের ধুলি লাইগাও ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা লা ইলাহা। হ্যালো, হ্যাঁ, কালিমা লা ইলাহা জোরে লা ইলাহা। বাজান কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল রেন পুরাও মনের বাসনা। লা ইলাহা জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আপনারা বাদ এশা থেকে প্রায় 11টার কাছাকাছি দীর্ঘ সময় আলোচনা শুনতে শুনতে আপনাদের ভিতরে এখন বিশেষ কইরা আলোচনা শোনার মতন এখন আর সেই ইমেজ নাই। তারপরেও বাগিনা আবু বকর আপনাদের সন্তান বিশেষ করে আমাকে অত্যন্ত বাবারা বন্ধুরা ভালোবাসে, মহব্বত করে, না আসলে বলবে মামার দাওয়াত করলাম মামা আসে না, কিন্তু যেখান থেকে আসছি বাবা আপনাদের দোয়া আছে, নাইলে তো তাড়াতাড়ি আসা সম্ভব না। হ্যাঁ বাবা, শ্রী রায়ের সোয়ার আজকা বদুয়া দরবার শরীফ, বিশেষ করে আমার ভাইরা পাগল সার বাৎসরিক প্রোগ্রাম চলতেছে, ওই জায়গার মধ্যে যতটুকু আলোচনা করার কথা কিন্তু এই মাহফিলের কারণে শর্ট টাইম আলোচনা করেছি। এরা হুজুরকে আলোচনা করে আমরা আপনার আলোচনা শুনি না, পরিপূর্ণ আমাদের তৃপ্তি হয় না। যা হোক আল্লাহ পাক এই জায়গায় কবুল করেছেন, আমরা আসতে পারে বসতে পারে বাবা খুশি না বেজার? আরো ধরে বলেন বাবা খুশি না বেজার? বাবা যারা আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তার নেয়ামত বানায়া থাকেন। যারা নেয়ামত পাইয়া নেয়ামত পাইয়া শুকর গুজারি করবে না, আমার আল্লাহ তার থেকে নেয়ামত ছিনাইয়া নেয়, নিয়া কিন্তু না, মৃত্যুর পরে পরকালীন রিজার্ভ করে রাখছে জাহান্নাম। আল্লাহ গো দুনিয়ার জমিনে সুখে থাকেন আর দুঃখে থাকেন, যে অবস্থায় থাকেন সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু গলা ছেড়ে মায়া করে বলেন আলহামদুলিল্লাহ। এ বাবা কেন শুকরিয়া আদায় করবেন না? আমার নবীর পরিবারের মতন শ্রেষ্ঠ পরিবার পৃথিবীতে আর দ্বিতীয় কোনো পরিবার নাই। আছেও? আমার নবীর পরিবারের উপরে পৃথিবীতে দ্বিতীয় কোনো পরিবার আর হবে? এমন নবীজি মাঝে মধ্যে মা ফাতেমারে দেখতে যায়। একদিনের ঘটনা, মা ফাতেমারে যখন দেখতে গেছে, বাবা আমার দিকে একটু খেয়াল করে, আমার নবীজি ফাতেমারে দেখতে গিয়া ঘরের দরজায় সালাম দিলেন। বাবা যুবকরা এদিকে চাও বাবা, এমন কত রায় তোমরা খেলার লেগা ব্যয় করছো,
কত রাত ফুটবল খেলা দেখতে গিয়া ঘুমাও না, এমনও সময় গেছে মোবাইল টিপতে টিপতে ফজর হয়ে গেছে, চোখে তোমাদের ঘুম হয় না। একটু আল্লাহ রাসূলের প্রেমে আমরা একটু সময় দিতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন বাবা, রাজি আছি না নাই? হ্যাঁ বাবা, যুবকরা দিকে খেয়াল করো। আমার নবীজি মা ফাতেমারে দেখতে গিয়া ঘরের দরজায় সালাম দিলেন, ফাতেমা মা গো, আমি তোমার বাবা আসছি, দয়া করে তুমি দরওয়াজা খুলে দাও। মা ফাতেমা দরওয়াজা খোলে নাই, বলে বাবা গো, আমি যে দরজা খুলে বাবার সামনে মেয়ে হিসাবে দাঁড়াবো, এই মানের কোন কাপড় আমার দেহের মধ্যে নাই। আমার নবীজি বুঝতে পারছে ফাতেমার ঘরে অভাব, ফাতেমার ঘরের চুলে আগুন জ্বলে না। আল্লাহু আকবার কর। এ ফাতেমা, কয়দিন গো মা তুমি না খাওয়া? মা ফাতেমা তো জোরা বলে, বাবা গু, আজ বিগত 6 দিন ধরে আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। আমার নবীজি মাথা মুবারকের পাগড়িটা খুইলাও, ঘরের ভিতরে নিক্ষেপ করে বলল, মা এটা একটু তোমার শরীরের মধ্যে জড়াইয়া বাবার সামনে এখন আসো। নবীর ব্যবহারের পাগড়ি দেহটার মধ্যে এইভাবে আব্রু। আমার বাবারা, বন্ধুরা, সতীত্ব রক্ষা কইর। আমার নবীর সামনে মা ফাতেমা, যিনি সমস্ত জান্নাতের রানী রমণীদের সরদারিনী হবেন, সমস্ত মা মহিলাদের যিনি জান্নাতের লিডার হবেন, এমন মা ফাতেমা বাবার সামনে যখন দাঁড়াইছে, আমার নবী দেখতে পায় মা ফাতেমার ঠোঁটগুলো শুকিয়ে গেছে। আমার নবীজি দেখতে পায় পেটটা পিঠের লগে লাইগা আছে, কথা বলার মতন বোধ নাই, শক্তি নাই। আমার নবী বুঝতে পারছি, আল্লাহু আকবার কর। এগো ফাতেমা, তোমার মনে হয় চুলায় আগুন জ্বলে না। ফাতেমা তো জোহরা বলে, বাবা গো, যে অবস্থা আমার আল্লাহ রাখছেন আলহামদুলিল্লাহ, কোনো দুঃখ নাই। যদিও 6 দিন ধরে না খাওয়া, কিন্তু একটা দুঃখের বিষয়, আপনার নাতিরা, তারা তো বাচ্চা মানুষ, এদের কষ্ট আমি আর সহ্য করতে পারি না। কোন মা সন্তানের ক্ষুধা দেখলে, কষ্ট দেখলে কোন মা বাবা সহ্য করতে পারে না। মা ফাতেমা ডেকে বলে, বাবা গো, আপনার নাতিরা তারা এমন এমন বিষয়, 6 দিন ধরে তাদেরকে দূরে আমি সরাইয়া রাখি, খাবার হইতেছে বইলা তাদেরকে এইভাবে সান্ত্বনা দেই। এমনি নবীর কণ্ঠের আওয়াজ নাতিরা শুইনা দৌড়ে আসছে, নানুবা, ও নানুবা, কেমন কইরা নাতিদেরকে তুমি ভুইলা গেলা। আল্লাহু আকবার কর। যাদের নায়নাতপুর আছে, মাঝে মধ্যে দাদার কাছে এসে অনেক দুঃখ প্রকাশ করে, দাদির কাছে দৌড়ায় যায়, নানার কাছে যায়, নানির কাছে অনেক কথা বলে। যাদের নায়নাতপুর আছে তারা বুঝে নায়নাতপুরের কি যে মায়া, কি যে জ্বালা, যার নাই আরে কোনোদিন বোঝানো যাবে না। আমার নবীর কাছে হাসান হুসাইন দেখে বলে, নানু ভাই, আমাদেরকে তোমার মেয়ে ফাতেমা আজ কয়েকদিন ধরে আমাদেরকে দূরে দূরে সরাইয়া রাখে গো, এটা কি আমাদের সাথে ঠিক করতেছে? আমাদেরকে বলে খাবার হইয়া গেছে, বাসায় আসলে দেখি, ঘরে আসলে দেখি চুলার মধ্যে আগুন জ্বলে, উপরের মধ্যে পাতিলার মধ্যে শুধু পানি আর পাথর, খাবার নাই। এইভাবে আমাদেরকে কয়েকদিন ধরে দূরে দূরে সরাইয়া রাখে। মা আমাদের সাথে এমন আচরণ করলো, আপনি বাবা হিসাবে তার বিচারটা করবেননি। আমার নবী ডেকে বলে, এরে নাতিরা, যেই নানার কাছে তোর মায়ের বিচার দিলি রে, তোর নানার দিকে একটু চাইয়া দেখ। আমার নবীজি ইয়ামেন দেশের এমন জুব্বা ব্যবহার করতো। হাসান হোসেন ডেকে কয়, তোর নানার শরীর থেকে রে এই জুব্বাটা একটু টাইনা দেখ, উপরের দিকে উঠাইয়া দেখ,
হাসান হুসাইন নানার দেহে থেকে জুব্বা যখন উপরের দিকে টাইনা উঠায়, আমার নবীজি পেটের দিকে তাকাইয়া তাকাইয়া দেখি একটা দুইটা না, কয়েকটা বাড়ি বাড়ি পাথর বেঁধে আমার নবী দাঁড়াইয়া রইছি। আল্লাহু আকবার কর। আমার নবীজি বলে, হাসান হুসাইন রা, তোর মা যেমন তোদেরকে খাবার দেয় না, অথচ তোর নানায়ও কয়েকদিনে না খাওয়া না হারি। তোমার নানার কাছে বিচার দিয়েছ, তোমার নানায়ও না খাওয়া না হারি, একমাত্র ধৈর্য ধারণ করো। আমার নবীজি আর দেরি করে নাই, সোজা সামনের দিকে রওনা দিলেন। একজন ইহুদি, আল্লাহু আকবার কর, বাড়ির একটা নার্সারির বাগানের কাছে গেছে। আমার নবীজি মুরব্বির দেখে বললেন, এ মুরব্বি, আপনার যেহেতু নার্সারি আছে, বাগান আছে, যদি কাজের লেগে কোনো লোক লাগে আমি আপনার বাগানের কাজ করে দেব, বিনিময়ে আমার আপনি কিছু দিবেননি? একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি ওই ইহুদি রে বলল, আপনার কাজের লেগে লোক লাগলে আমারে লাগাইয়া দেন। ইহুদি কয়, আপনারা দেখতে শুনতে তো কোনো কাজের মানুষ মনে হয় না, আপনি তো কোনো কাজ করুন না ব্যক্তি নন, আপনি তো পারবেন না। কয় দেন না। বললো, এখানে একটা কুয়া আছে, এক এক বালতি করে পানি যদি আমার বাগানের গাছের গোড়ায় দিতে পারেন, আমি বিনিময়ে আপনারে এমন 8টা করে খেজুর আমি দেবো। আরো ধরে কোন আল্লাহু আকবার। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া? কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিনা। বাবা যুবকরা, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদি। বলেন যেজন হবে আপনা। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়, এমন দয়ার নবীর নাই যে উপমা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিনা। বল যেজন হবে আপনা। কবর হাসর বলছি রাতে কোন আপন পাবি না, যেজন পাবি সেজন হবে শাহে মাদিনা, শাহে মাদিনা। এমন দয়ার নবীর উম্মতের কষ্ট নবী সইতে পারে না। কার লাগিয়া কান্দরে মন বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিনা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। বাবা নামাজ রোজা সাইর না, তোমার মা বাবার খেদমত বইল না। বলেন নামাজ রোজা সাইর, মা বাবার খেদমত বইল, নবীর সুন্নাত সাইরু না। বলেন নবীর সুন্নাত, নবীজি মোদের বলবে না লা ইলাহা, মারহাবা, কালিমা লা ইলাহা। বাজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ রেন, দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবা গভীর মনোযোগ আমার দিকে চান। আমার নবীজি ইহুদির খেজুর বাগানে বলল, আমার কি কাজ করা লাগবে? ওইখানে কুয়া আছে, এক বালতি করে পানি উঠাইলে আপনার আমি 8টা করে খেজুর দেবো। কয়টা করে খেজুর? আমার নবী কয় ঠিক আছে। তারপর আমার নাতিরা তারা না খাওয়া অনেক কষ্ট পায়। আমার নবীজি, এ বাবা যুবকেরা, একটু দয়া করে আমার দিকে খেয়াল করো। তোমাদের দ্বারা সমাজ ভবিষ্যতে এই সমাজের কর্ণধার তোমরা হবা। তোমরা একটা সময় দেশ পরিচালনা করবা। কাজে তোমাদের ভিতরে একটু আদব থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। তোমাদের বাবার বয়সের, দাদার বয়সের মুরব্বীরা সামনে তোমরা যদি কথা বলো, এটা সুন্দর দেখা যায় না। কি বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ এই যুবকগুলোরে খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি ইমাম হাসান এবং হুসাইনের মতন নবীর প্রেমের আশিক বানায়া দিয়েন। সবাই জুড়ে বলেন না আমিন। তাইলে আমার নবী খেজুর বাগানে এক এক বালতি করে পানি উঠা গাছের গোড়ায় দেয়। দিতে দিতে মাত্র 8 বালতি পরিমাণ পানি দেওয়ার পরে রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে হইয়া গেছে। কির ভিতরে? আর কিসের ভিতরে? কুয়ার ভিতরে পড়ে গেছে। যখনই কুয়ার ভিতরে রশিটা ছিঁড়ে বালতি পরে যা, আমার নবী অনেক চেষ্টা করতেছে, কিন্তু কুয়ার থেকে বালতিটা উঠাইতে পারে না। অনেক চেষ্টা করে আমার নবী কুয়ার থেকে বালতিটা উঠাইতে পারতেছে না। ইহুদি আসছে। ইহুদি এসে দেখে, বাবা আমার দয়ার নবী, মায়ার নবী বালতি উঠাইতে চায়, বালতি উঠাইতে পারে না। ইহুদি কয়, কাজ না পারলে কেন কাজ নিলাম? ইহুদি তার আমার নবীর চিনে না। আবার নবীজির ডান গালদার মধ্যে সজোরে একটা থাপ্পড় বসাইয়া দিল। যেই নবীর পাক বদনে মশা মাছি বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছে, এমন নবীর সুন্দর চেহারা আনোয়ারে কেমন কইরা ইহুদি থাপ্পড়টা দেওয়ার পরে আমার নবী ইহুদির হাতটা টান দিয়া ধরলেন। দৈরা আল্লাহর গোলামো, যে হাতটা দিয়ে আপনি আমারে আঘাত করেছেন, নিশ্চয়ই নিশ্চয় মনে ওই হাতে আপনি ব্যথা পাইছেন। আমারে আপনি মারতে গিয়ে আপনি এমন ব্যথা পাইলে, কষ্ট পাইলে, আপনার মনে আমি কোনো কষ্ট দিতে চাই না, আমার আপনি ক্ষমা করে দিয়েন। ইহুদি কতটা শুই না, তার কলিজার মধ্যে লাড়া পড়ছে, কম্পন শুরু হয়ে গেছে। হায়রে, এটা কেমন ব্যক্তি যারে মারলাম, কষ্ট পাইলে উনি পাবে, আর উনি কয় আমি নাকি কষ্ট পাইছিনি। উনি কয় আমি ইনজিল কিতাবে আর তৌরাত কিতাবে, জবুর কিতাবে প্রমাণ পাইছি আখির নবীর চরিত্র হবে, ওনারে কেউ মারলে উনি প্রতিশোধ পরায়ণ হবে না, কারো উপরে রাগ করবে না, গোসা করবে না। আল্লাহু আকবার। কর। আমার মন বলে ইনি সাধারণ কেউ না, ইনি হবেন একমাত্র আখিরি নবী। আমি খামাখা কেন ওনারে আঘাত করলাম? দৌড়ে আসছে, আয়সা আমার নবীর আপনার পরিচয় দেন। আমার নবী ডেকে বললেন, আল্লাহর গোলাম, তুমি আমারে চিনো না? আমি হইলাম হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হইলাম একমাত্র আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আখিরি নবী। দয়া করে গো, আমার নাতি হাসান হুসাইনদের কষ্টেও দেখে আমি সহ্য করতে পারি নাই, এদের জন্যই তোমার বাগানে আমি পানি ডাললাম। যে 8 বালতি পরিমাণ পানি উঠাইছি, আমার তাড়াতাড়ি করে 8, 10, 80টা খেজুর দিয়ে দাও, আমার নাতিরা না খাওয়াও। ইহুদি কয়, আপনারে খেজুর দিতে পারি 1 শর্তে, তাদের দিয়া আবার রিটার্ন ব্যাক করে আসলে আমি আপনার কাছ থেকে কিছু জিনিস জানতে চাই। বলল, পরে যা বলার বইলেন, আগে খেজুর দেন। খেজুর গুলা লইয়া একটা দৌড় মারছি। ডেকে বললেন, নাতি হাসান হুসাইন। আল্লাহু আকবার।
আমি তোমার নানা, আয়রে আয়, তোদের জন্যই খুরমা খেজুরের ব্যবস্থা করছি, তুই খাও, তোর বাইরে খাওয়া, তোমার মারে দাও, বাবারে দাও। দুইজনে খাইয়া মা বাবারে দিলেন। আমার নবী আবার ইহুদির বাগানে গেছে, ইহুদি দাঁড়ায় রইছে। আমার নবীর কয়, আপনি তো আখিরি নবী, আপনার কাছে আমি অনেক অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি। আমার নবী কইরা, আপনি কষ্ট পাইছেন, আমি কষ্ট দেই না। আপনার এমন সে বালতিটা এখনো কুয়ার ভিতরে দেখি। আমার নবী যখন কুয়ার কাছে গেছে, আল্লাহ ইশারা করলেন, কুয়ারে কুয়ারে, আমার বন্ধু হাত বাড়ায়া দিতে দেরি, তুই দুধের মারের মতন বগলাইয়া উপরে আমার বন্ধুর হাতে বালতি চলে যাবি। আরো ধরে বল আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, সকলে বলেন মারহাবা। বাগিনা আবু বকর, তুমি যেখানে আছো দয়া করে প্যান্ডেলে চলে আসো। কই গেছো বাগিনা আবু বকর, তাড়াতাড়ি চলে আসো। এ বাবা, ইহুদি তাকায়া তাকায়া কয়, দেখছনি আমি কারে মারলাম? যেই নবীরে আমার একমাত্র সেই বালতি ছিল, কিন্তু আমি মানুষ হইয়া নবী ছিলাম না। আদি গুলি নয়, আমার দয়ার নবী মায়ের নবীর কাছে হাত বাড়ায় কয়, নবী গো, আমি চরম অন্যায় করেছি, চরম ভুল করেছি, আমারে আপনি তওবা করাইয়া কালিমাটা পড়াইয়া এক্ষুনি আমারে আপনি ইমানদার বানায়া দেন। আমার নবী কয়, আপনি ইমানদার হয়ে যান। আমার নবী তওবা করাইয়া দিলে ইমানদার হয়ে যায়। হঠাৎ করে ইহুদি আমার নবীর যে হাতটা দিয়া আঘাত করেছে, কই এই হাত আমি আর রাখবো না। কেন আমি খামা কেমন নিরপরাধী এমন একজন নবীরে আঘাত করলাম? উনি একটা দাঁড়ালো চাকু আনছে, আইনা হাতের কবজিটা নিজের হাতে আলাদা করলো, বলল, আমি আমার এই কবজার দরকার নাই, কেন আপনারে আমি আঘাত করলাম? আমার নবী ডেকে কয়, আপনি কাজটা ভালো করেন নাই, কাজটা ভালো করেন নাই, আপনি কেন এমন কাজ করলেন? এটা তো ঠিক করেন নাই। কয়, না, কেন আপনারে আমি খামাখা আঘাত করলাম? এমন হাতের কবজি আমার হাতে রাখার দরকার নাই। আমার নবী কয়, না না, আপনি আমার মহব্বতে যখন এমন কাজ করেছেন, আমার নবীদের মুখের একটু লালা মুবারক কাটা অংশের মধ্যে কয়, এখানে একটু আমার লালা মুবারক লাগাইয়া দেন। লালা যখন লাগাইছে আর হাতের কাটা কবজিটা বলল, আপনি দইরা আগের মতন ওই স্থানে লাগাইয়া দেন। লাগাইতে দেরি, ওই হাতের মধ্যে আমার আল্লাহ ক্ষমতা দিয়ে দিতে দেরি করে না। আরো দরকার আল্লাহু আকবার। আমার নবী কয়, আল্লাহর গোলামও এখন কি বুঝলেন? বলল, হায়রে নবীর মুখের লালার কেমন পাওয়ার, কেমন এটা ঔষধ। এ বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরি সাফি যখন কামড়াইলো গায়ের সুর গুহার ভিতরে, আমার নবীরে কান্দে কইরা কইরা, কখনো সামনে, কখনো পিছনে, কখনো ডাইনে, কখনো বামে, নবী মক্কা ত্যাগ কইরা মদিনায় যখন হিজরত করতেছে, আমার দয়ার নবী মায়ার নবীরে ডাইনে বামে এইভাবে সামনে পিছনে আমার নবীরে গাছ দিয়া দিয়া সামনে আগায় আগায় নেয়। আল্লাহু আকবার। আবার নূরের নবীরে এইভাবে আবু বকর সিদ্দিক গায়ের সুর সেই পাহাড়ের কাছে যখন নিয়ে গেল, গর্তটা দেখা আমার নবী, আবু বকর, আমি আর সহ্য করতে পারি না, 3 দিন ধরে আমি হেঁটে হেঁটে এইভাবে আসছি। আল্লাহু আকবার কর। পিছনে কিন্তু বেঈমানের বাচ্চারা আমার নবীর কদম দেখা দেখা সামনের দিকে আগাইতেছে, আমার নবীর অ্যাটাক করার জন্য, নবীর দুনিয়া থেকে চিরতরে খতম করে দেওয়ার জন্য। আবু বকর একবার ডাইনে যায়, আরেকবার বামে যায়, একবার পিছনে, আবার সামনে। আমার নবীর ডাল হিসাবে এইভাবে আমার বাবারা বন্ধুরা এত সুন্দর করে সেভ করে নিলেন। এখন আমার নবীকে এখানে একটা গর্ত, এইটার মধ্যে আমরা একটু আশ্রয় নিব, এই জায়গাটার মধ্যে একটু বিশ্রাম নিব। আবু বকর কো, আপনি ভিতরে যাইয়েন না, আমার ভিতরে আগে যাইতে দেন। আবু বকর ভিতরে ঢুকছে, গিয়া সুন্দর করে আমার ভাইরা পরিষ্কার করলেন।
অসংখ্য গর্ত, গর্তের মুখগুলো উনি ওনার পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করলো। একটা গর্ত কিন্তু বন্ধ করার মতন আর কাপড় নাই। ইনি কইডা আমি আমার পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়া টিপ দিয়া ধরে রাখবো, যেন কোনো অনিষ্টাকারী নবীর ক্ষতি করতে না পারে। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। নবীর প্রেমিকেরা দিশিহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক না ঠিক? নবীর প্রেমিকেরা দিশিহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী। ও হয় নমরুদের আগুনে পড়ি গো, ও হয় আগুন হইল ফুল বাগিচা, তবু ইব্রাহিম জ্বলে না, প্রেম তো বলেন না জোরে, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, কুহুতুরে গেলেন চলি গো, ও হায় আল্লাহর নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা মারহাবা। ওয়ালা আলি আর একটু গলা আছে রে মায়া করে, যদি সাথ থেকে সবাই দেন আল্লাহুম্মা সাল্লি কি বাতা রাইও ওয়ালা আলি আমাও। এই দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না, সবাই মোদের বলে যাবে রাসূল আপনি বইলেন না। আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকলে বলেন মারহাবা। বাবা আমার দিকে চান, আবু বকর সিদ্দিক আমার নবীর কেমন ভালোবাসছে। আজকের এই যারা নবীর মহব্বতে বাবা বসছেন, আল্লাহ পাক হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ আমাদের ভাগ্যে আল্লাহ পাক যেন নসিব করবে। সবাই জোরে বল। হঠাৎ করে আমার নবী তো ঘুমায়া রইছে, আবু বকর দেহটার মধ্যে এমন বিষে আক্রান্ত হইয়া সুন্দর মানুষটা কালো বর্ণে ছাই হয়ে যাচ্ছে। বিষের আমার ভাইরা বিষক্রিয়ায়, সাপের বিষ তো সাধারণ বিষ না, আমার নবীর তারপরেও সাপের কামড় খাইয়া ডাক দেয় না, নবীর ঘুমের ব্যাঘাত ঘটবে। আল্লাহু আকবার কর। আমার নবীজি হঠাৎ করে ঘুমের গুড়ি আবু বকর সিদ্দিকের অজান্তে চোখ দিয়া কয়েক ফোঁটা পানি আমার নবীর পাক বদনের মধ্যে পড়লে আমার নবীর ঘুম ভেঙে যায়। চোখ মোবারক হইলা উপরের দিকে তাকায়া দেখে আবু বকর সিদ্দিকের চোখ টলমল টলমল করে। আমার নবী ডেকে, আবু বকর তোমারে বলি রে, তুমি মনে হয় বাড়ির কথা মনে কইরা কান্দ, তোমার বিবির কথা মনে কইরা কান্দ, তোমার সন্তানদের কথা মনে কইরা কান্দ। আমি জানি তোমার বাবা অসুস্থ, বৃদ্ধ মানুষ, এই মুহূর্তে মনে হয় তোমার বৃদ্ধ বাবার কথা মনে পড়ছে, এই জন্য কান্দ। আমার নবী রে, আবু বকর সিদ্দিক বলে, না গো না,
আমি আমার সন্তানদের কথা মনে করে কান্দি না, বাবার জন্য কান্দি না। আমি আমার এই মুহূর্তে মনে হয় সব গর্ত বন্ধ করছি, একটা গর্ত বন্ধ করতে পারি নাই। এটার ভিতরে মনে হয় 20 ধর সাপ আমার পায়ের মধ্যে দংশন করেছে। এই সাপের বিষে আমার দেহটা ছাই হয়ে যাচ্ছে, আমি আক্রান্ত হয়ে পড়ছি। এই জন্য আমার চোখ দিয়া পানি ঝরছে। আমার নবী কয়, যে জায়গায় তোমার সাপে কামড়াইছে তুমি একটু আমার লালা আমি তোমার দিলাম, দেখো আমার লালাটা তোমার পায়ের মধ্যে লাগাও। আমার নবীজির লালা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের দংশনের স্থানে লাগাইল, মুহূর্তের মধ্যে সাপের বিষ আল্লাহ পানি করে দিল। আরো ধরে কোন আল্লাহু আকবার। সাপের বিষ পানি হয়ে গেছে। আবু বকর জিজ্ঞাসা করে, আবু বকর এখন কি অবস্থা? কো আমার যে বিষ, আমার যে যন্ত্রণা, এটা আল্লাহ দূর করে দিছে। তাইলে আমার নবীর লালা মুবারকের মধ্যে কেমন আল্লাহ ঔষধ রাখছে, একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, নোয়াখালীরা তাদের আঞ্চলিক ভাষায় আমার নবীর সামনে একটা নাত রাসূল বানাইছে, বলেন বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, এমন জ্ঞানে দয়াল নবী টোকায় হাইবানি, বলেন এমন জ্ঞানে দয়াল নবী। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের মহাগুরু। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়ান ভালো হই গেছে। আল্লাহু আকবার কর। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়ান ভালো হই গেছে। আরে ওই যুগে কি উজা বৈদ্য হেগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী দিয়ে, বাবা জুম করে বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী। এমন জ্ঞানে দয়াল নবী টোকায় হাইবানি, বলেন এমন জ্ঞানে দয়াল নবী। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আগের দিনের মানুষেরও অসুখ কমইতো, আঙ্গ নবীর কাছে আইলে ভালো হই যাইতো। সুবহানাল্লাহ গান। আগের দিনের মানুষেরও অসুখ কমইতো, আঙ্গ নবীর কাছে আইলে ভালো হই যাইতো। আরে ওই যুগে কি ওজা বৈদ্য, ওই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুন ছিল নি? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, এমন জ্ঞান দয়াল নবী টোকায় হাইবানি, বলেন এমন জ্ঞান টোকায় হাইবানি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। আরে বিজ্ঞানীরা রকেট দিয়া সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফ যায়। সুবহানাল্লাহ গান। আমার নবীর রকেট লাগছেও? রকেট লাগে না। বিনা রকেটে, রকেট তো আবিষ্কার হইছে, বিমান আবিষ্কার হইছে নবীর মেরাজ থেকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সিসি ক্যামেরা আবিষ্কার হইছে আমার নবীজির একমাত্র বাবারা বন্ধুরা মহরে নবুয়ত থেকে। নবীর পিঠের মধ্যে এক টুকরা গোস্ত আছে, এই গোস্তটা হইল চক্ষু। নবীজি কো আমি দিনের বেলায় যেমন দেখি, রাতের বেলা ঘুমাইলো আল্লাহ আমার এমন দেখায়। আমার নবীজি বলে আমি সামনে দাঁড়াইলে যা দেখি, পিছনে এই পরিমাণ আমারে আল্লাহ দেখায়। একটু জোরে বলবেন নি বাবা সুবহানাল্লাহ। বলে কেমনে? বাবা আবু বকর সিদ্দিকের সাপের দংশন থেকে আমার নবীর দোয়ার উসিলায় আল্লাহ পাক মুক্ত করলেন। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বিছনায় ঘুমিয়ে রইছে। হঠাৎ করে আমার নবী আমার লগে ছিল। আমার নবীজি একটু পরে উঠা জান্নাতুল বাকি গোরস্থানে গেছে গা। আম্মা জান আয়েশা কয় উনি আমার লগে শুইয়া উঠা গেল গা। কই গেল বিশ্রাইতে বিশ্রাইতে হঠাৎ করে গোরস্থানে গিয়া দেখে নবীজি দুইখানা হাত বাড়ায় বাড়ায় আল্লাহর কাছে কান্দে। বাবু তুমি দয়া করে আমার খাদিজারে মাফ কইরা দাও। যেই খাদিজা এই মক্কায় আমার আপন কেউ ছিল না, সবচেয়ে চরম বিরোধিতা আমার ব্লাড কালেকশনের লোকেরা করত। মক্কা আমার পিছনে গাইড দেওয়ার মতন কেউ ছিল না। এই খাদিজা সর্বপ্রথম আমার কালিমা পয়রা মুসলমান হয়ে গেল, আমাকে স্বামী হিসাবে বরণ করলো। তার জীবনে যত সম্পদ ছিল আমি নবীর কদমে সব কিছু কোরবানি কইরা দিছে। এমন খাদিজার লাগে আমার নবীজি রাতের বেলা ঘুমের থেকে উঠা মা আয়েশা কো আমার বিছনা ত্যাগ কইরাও।
জান্নাতুল বাকি গোরস্থানে দাঁড়ায়া দাঁড়ায়া খাদিজা খাদিজা বইলা কান্দে, আল্লাহ ওরে মাফ কইরা দাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পিছনে দাঁড়ায়া মুনাজাতে অংশগ্রহণ করলো। নবী মুনাজাত কমপ্লিট করার আগে আগে মা আয়েশা দৌড়াইয়া বিছনার মধ্যে আবার শুইয়া পড়ছে, ঘুমের বান্দুরা রাখছে। আমার নবী যখন ঘরের মধ্যে আসছে, এমনি আমার নবী ডেকে কয়, আয়েশা তুমি মনে করছো আমি তোমারে দেখি না? তোমার আমি দেখি না। তুমি যে আমার পিছনে পিছনে গিয়া হাত বাড়ায়া বাড়ায়া দোয়া করছো, দোয়ার মধ্যে শরীক হইছ, আমি নবী কিন্তু তোমারে দেখছি। আবার আমার আগে আগে তুমি বিছনার মধ্যে আইসা ঘুমের নামে বান কইরা রইছ। তুমি যে ঘুমাও না, মনে করো না আমি নবী তা জানি না। আল্লাহু আকবার। এ বাবা, আমার নবীজি বললেন কেমন করে জানলো? নবীর পিঠের মধ্যে এক টুকরা মোহরে নবুয়ত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির এই মোহরে নবুয়তরা আমার ভাইরা সামনে দাঁড়াইলে যা দেখতো, পিছনে এমন দেখতেন। ঘুমাইলেও মোহরে নবুয়ত, এটা হলো সিসি ক্যামেরা। আমার ভাইরা, আমার আল্লাহ ঘুমের ঘরেও আমার নবীর সব আল্লাহ দেখায়। এ বাবা, আমার নবী যে দেখে, এটা প্রমাণ, এটা বইলা শেষ করে দিচ্ছি। একটা গোরস্থানের কাছে দিয়া যায়, হঠাৎ কইরা নবীজি কাফেলার যারা যারা আসিল সবাইরে বলল, তোমরা দাঁড়াও, তোমরা সবাই দাঁড়াও। এখানে একটা গোরস্থান, একজন যুবকের কবরের মধ্যে আযাব হয়। আমার নবী দরুদি নবী সবাইরে বলল, একটু হাত বাড়াও। সবাই দুইখানা হাত বাড়ায়। আমার নবী দোয়া করে, তিনবার দোয়া করার পরেও কবর আযাব মাফ হয় না। কি হয় না? কবর আযাব মাফ হয় না। আমার নবী কয়, নিশ্চয় ভালো একটা মামলা খাইছে, হয় মার লগে বেয়াদবি, না হয় বাবার লগে বেয়াদবি করছে। এমনি মা দুকিনের দেখতে পায় যে একটা ছড়ি হাতে নিয়া গোরস্থানের দিকে আসছে। আমার নবী কয়, নিশ্চয় মনে হয় মা হবে। কাছে গিয়া কয়, মা এখানে একটা নতুন কবর, যুবকের কবরে আযাব হয়, আপনার কি হয়? মহিলা চোখের বাড়ি ধীরে ধীরে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটাই মাত্র ছেলে, এই ছেলেটারে আমি বিয়া করাইয়া যেদিন নতুন বউ ঘরে আনছি, কয়েকদিন যেতে না যেতে বউয়ের কথা আমি মারে লাথি মারছি। আমি মার মনে কষ্ট লাগার কারণে আল্লাহ আমার মা দুঃখিনীর দুনিয়ার থেকে চিরতরে উঠে আমার ছেলেটারে উঠাইয়া নিছে। আমি কিন্তু কোন জায়গায় তারে কবর দিছে একবারও দেখতে আসি না। আজকে এত বড় কাফেলা দেখে আমি আসছি। আমার নবী কয়, মা আপনি যদি মাপ না দেন তার কবর আযাব আমি নবী দোয়া করার পরেও মাপ আল্লাহ করে না। এ বাবা, যুবকেরা সাবধান। কে জানি মা হারাইছো, বাবা হারাইছি, কার মা বাবা এখনো দুনিয়া আছে, তোমার জন্য জান্নাতের দুইটা দরওয়াজা খোলা আছে। সুবহানাল্লাহ কর। যাদের বাপ মা কবরে চলে গেছে, আজকে একটা সুযোগ আসছে মা বাবার লাগা দোয়া করার। যেমন নাকি মহিলা আমার নবীর কয়, আমি তারে বিয়া করানোর পরে বউ পাইয়া আমি মার এসে লাথিটা মারছি। এমন বহু সন্তান আছি, বিয়ার পরে মা বাবার মানে দুঃখ দাও, কষ্ট দাও, বউর হিসাবে তুমি যতটুকু করার করতে হবে, কিন্তু মা বাবার লেগে গায়ের চামড়া দিয়া জুতা বানাইলো ঋণ শোধ হবে না। ঠিক না ঠিক? এই জন্য যাদের বাপ মা কবরে চলে গেছে, আমার নবীকে মা আপনি মাফ করে দেন। মহিলা কান্দে, কেমনে মাফ করতাম, তে আমার কল্যাণের জ্বালায় আলাইছে। আমার নবী শাহাদাত আঙ্গুল আলোক করলে চোখের সামনে ছেলেটার কবর আযাব আল্লাহ দেখায়। মা খুঁজে কারে, মা একটা চিৎকার মেরে উঠছে, আল্লাহ আমি আমার ছেলেটারে মাথায় রাখি না, উকুনি দুর্বি জমিনে রাখি না, পিঁপড়া কাটবে। আর আজকে আমি মায়ের সামনে তার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, আমি মার কলিজায় মানেন আল্লাহ আমার ওই দিনের কষ্ট আজকে আমি মাফ করে দিলাম। আমার নবীকে মা আপনি মাফ করে দিতে দেরি, তারে জান্নাত আল্লাহ দিতে দেরি করে না। এ বাবা, এই জন্য জান্নাত পাইতে হইলে মা বাবার কথা শোনা লাগবে। মা বাবার মনে দুঃখ দেওয়া যাবে না। বউর কথায় মা বাবার লগে গালমন্দ করা যাবে না। বউর কথায় মা বাবার শরীরে টাচ করা যাবে না।
মা বাবারে খাওয়াইতে পড়াইতে গেলে হিসাব করা যাবে না। তোমার ছোট্টকাল থেকে এইভাবে 30 বছর ধরে বাপ মা খাওয়াইছে, কোনোদিন কোনো হিসাব করে না। কথা বলেন ঠিক না বা ঠিক? বউর কথায় তুমি এখন বিশেষ করে বাবার লগে এমন বিশেষ করে ঘাট ফেরা করে কথা কও, মার লগে তুমি রক বড়া করে কথা কও। তুমি কিন্তু কাগজে লেখা রাখো তোমার বেলাও তোমার সন্তান তোমারে 2 নজরে দেখবে, 1 নজরে তোমার ছেলে দেখবে না। আজকে যাদের বাপ মারে খাওয়াইতে গেলে হিসাব করো, এমন মা বাবা জানি না আজকে কার জানি অন্ধকার কবরে। আল্লাহ তাদেরকে কবর দেশে তুমি মাফ করে দিও, বলেন আমিন। আরো জোরে বলেন বাবা আমিন। এই মা বাবা আজকে দুনিয়া নাই। বাবা এই ছেলেটা আপনাদের আবু বকর সিদ্দিক অনেক কষ্ট করে মাহফিলটা করছে, যদি কেউ থাকেন বিশেষ করে আমার ভাইরা, এই বাপমা যাদের অন্ধকার কবরে চলে গেছে, এই বাপমার দুনিয়ায় কখনো ফিরে আসবে না। বাবা যারা এখানে আছেন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি, রাত্র প্রায় 12টার কাছাকাছি, অনেক রাত্র হয়ে গেছে। ওয়াজ তো আমার আগে আরো 2 ঘন্টা শুনছেন, কথা কোন ঠিক না ঠিক? তো বিশেষ করে প্রায় এখন 12টার কাছাকাছি দোয়া করতে করতে 12টা পার হয়ে গেলে আপনাদের কষ্ট হয়ে যায়। আমি আপনাদের কাছে এই মুহূর্তে কয়েকটা লোক দেখবো যে বাপমা যাদের কবরে গেছে গা, যদি কেউ মনে করে যে হুজুর এই মাহফিলটা ছেলেটা করছে, এইগুলা খরচ গেছে, হ্যাঁ যতটুকু পারছে। এখন আমি আমার বাপমার নামে কিছু টাকা দেওয়ার শরিক থাকলাম, 1000, 500,